আজকে তোমাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আমাদের নাউন, যাকে বলা হয় বিশেষ্য। তো নাউনের আবার প্রকারভেদ আছে। নাউন 5 রকমের হয়। সেগুলো হলো প্রপার নাউন, যাকে বলা হয় নামবাচক বিশেষ্য, কমন নাউন মানে জাতিবাচক বিশেষ্য, নাম্বার 3 কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক বিশেষ্য, নাম্বার 4 ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য, আর অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য। এখন আমাদেরকে কিছু জিনিস খুব কনফিউশন করে দেয়। প্রপার নাউন মানে নামবাচক, মানে কোনো কিছুর নাম হবে, যে কোনো জায়গার নাম, মানুষের নাম, কোনো নদীর নাম, সাগরের নাম, বইয়ের নাম, সেগুলো হবে এখানে নামবাচক। যেরকম আমি তোমাদেরকে বললাম টাইটানিক। টাইটানিক একটি জাহাজের নাম, তো এটা হয়ে যাবে আমাদের নামবাচক বিশেষ্য। তারপরে ধরো জুপিটার ধরে নিলাম, আর যে কোনো মানুষের নাম যেমন রাম, কোনো হসপিটাল, এগুলো হচ্ছে নামের মধ্যে পড়ে যাচ্ছে। গীতা হয়ে গেল। এটাকে বলা হয় প্রপার নাউনের মধ্যে যেগুলো নামবাচক বিশেষ্য পদ, সেক্ষেত্রে আমরা যে কোনো কিছুর নাম হলেই আমরা প্রপার নাউন মানে এটাই প্রপার নাউন হবে। এরপরে আসছি নাম্বার 2 কমন নাউন মানে জাতিবাচক বিশেষ্য। জাতি মানে হিন্দু, খ্রিস্টান, মুসলিম এগুলো না। জাতি মানে বোঝানো হয়েছে সেটা যে কোনো কেউ হতে পারে, সেটা যার মধ্যে কোনো জেন্ডার ভাগ থাকে না। যেমন ডক্টর একজন ছেলেও হয়, ডক্টর মেয়েও হয়, তাহলে ডক্টর এখানে আমাদের কমন নাউন হয়ে গেল। যে জায়গাতে কোনো আমরা ভেদভাব করতে পারি না ছেলে মেয়ে হিসাবে হলো। তারপরে আমরা দিতে পারি সেটা টাউন হয়ে গেল। বার্ডের মধ্যে আমরা কি ডিভাইড করব কোনটা জেন্টস কোনটা লেডিস? নিশ্চয়ই না। তাহলে হয়ে গেল বার্ড। বয়, গার্ল, স্টুডেন্ট, টিচার, তো এগুলো হয়ে গেল আমাদের কমন নাউন। তারপরে হচ্ছে কান্ট্রি, হলো। তো এইগুলো হচ্ছে আমাদের জাতিবাচক বিশেষ্য, যাকে আমরা যে এক কথায় বলে যে নাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝায় না, কিন্তু সাধারণভাবে এক জাতীয় ব্যক্তি বা বস্তু বা স্থানকে বোঝায়, তাকে আমরা বলবো কমন নাউন। কমন নাউনের মধ্যে যেগুলো পড়ে সেটা হচ্ছে যে বলে দিলাম তোমাদেরকে, আরও উদাহরণ হয়, আর কিছু লিখলাম না। এরপরে আসছি আমরা কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টি মানে যে কোনো কিছুর এক দল, একটা শ্রেণী বা একটা প্রজাতি, যে একটা দল সাধারণভাবে বোঝায়, তাকে আমরা বলবো কালেকটিভ নাউন। যেমন একগুচ্ছ বা একঝাঁক পাখি, মানে একঝাঁক পাখি যেটা সমষ্টি, একসাথে আছে, কেউ একা নেই, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? ফ্লক অফ বার্ডস মানে একঝাঁক পাখি। তারপরে দিতে পারি আমরা এ হার্ড অফ ক্যাটেল, এটা মানে কি এক পাল গরু। এগুলোকে আমরা একসাথে, বা এ বাঞ্চ অফ গ্র্যাপস হলো একগুচ্ছ আঙুর। তো এই যে একসাথে যেটা আছে, একা নেই, দলবদ্ধভাবে আছে যে জিনিসগুলো, সেক্ষেত্রে আমরা বলবো কালেকটিভ নাউন। এরপরে আসছি ম্যাটেরিয়াল নাউন মানে বস্তুবাচক, সেটা কোনো জিনিসই হতে পারে, তাই না? নাম শুনে বোঝা যাচ্ছে ম্যাটেরিয়াল মানে জিনিস। সেটা কি হতে পারে? গোল্ড, সিলভার, আয়রন, এগুলোকে আমরা আয়রন, আর যেগুলো হয় পেপার, এগুলোকে আমরা কি বলবো? ম্যাটেরিয়াল নাউন। তারপরে আসছি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে গুণ বা ভাববাচক, যেগুলো আমাদের ভেতর থেকে আসবে, বাইরের থেকে কোনো কিছু না, অন্তরের ভেতর থেকে যেটা হয়। যেরকম লাভ ভেতর থেকে হয়, পেইন এটা আমাদের ভেতর থেকেই আসে, অনেস্টি,
বিউটি, যেটা সুন্দর ভেতর থেকেই হয়, হলো ট্রুথ, ইয়থ, যেগুলো আমরা যেই গুণগুলো আমরা সবসময় ভাববাচক বা গুণবাচক বলা হয়, এগুলো আমাদের মধ্যে ভেতর থেকে অন্তর থেকে তৈরি হয়, সেই জিনিসটাই হলো আমাদের এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো। তারপর আরেকটা ধরে নিলাম কাইন্ডনেস, এগুলো হচ্ছে আমাদের 5টার, আমি তোমাদেরকে আজকে শুধু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। এরপরে আরও একটু বেশি করে তোমাদের কারো লাগবে, এটা একটু কমই হলো, বাকিটা যেটা আছে পরের ভিডিওতে তোমাদেরকে খুব সুন্দর করে ডেসক্রিপশন করে বাকিটা বুঝিয়ে দেব। তাহলে আজকে শুধু কত রকমের আমাদের নাউন হয়? 5 রকমের নাউন হয়। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট। বেশিরভাগ ছেলে মেয়েদের মধ্যে এগুলো খুব প্রবলেম তৈরি হয়ে যায়, কোনটা কোন নাউন সেটা তারা কেউ বাছাই করে বলতে পারে না। পরের নেক্সট ভিডিওতে আমরা এই সম্পর্কেই পুরোটা আলোচনা করব এবং তা আমরা আরও বড় বড় উদাহরণের সঙ্গে। তাহলে আজকে রাখছি এ পর্যন্তই।